ইন্ডিয়া আমার পার্সোনালি ভালো লাগে না, ইন্ডিয়া খেলা ভালো লাগে, ইন্ডিয়া হারলেই ভালো লাগে। ইন্ডিয়ার বিপক্ষে যে টিমে খেলুক আমি তার পক্ষে। আজকে ইন্ডিয়ার মন ভালো নেই, আজকে আইসিসির মন ভালো নেই। বাবার খেয়ে বাবাকেই গালাগাল করে, নেই কোনো শিক্ষা, নিজেদের আয়নায় দেখে নিজেরাই চিৎকার করে। টক্সিক মানুষদের সরিয়ে কষ্ট হয়েছে শেষ। ইন্ডিয়া সাউথ আফ্রিকার খেলায় সাউথ আফ্রিকা হেরেছে, কিন্তু কাজে পাকিস্তান আর বাংলাদেশ। নিজেরটা নিয়ে খুশি না, বন্ধু আমার ঘোষ, তাই অন্যের দেখেই চিৎকার করে ভাই জোস, ভাইয়া জোস। হাই টক্সিক পিপলস, হোয়াটসঅ্যাপ। মন একদম খুশি খুশি খুশি। ইন্ডিয়া ওয়ার্ল্ড কাপ এনেছে আর পাকিস্তান আর বাংলাদেশ পেয়েছে ভুসি। এবার দেখো, তুমি পাড়ায় ক্রিকেট খেলতে গেছো, সেখানে তুমি দু ধরনের মানুষ পেয়েই যাবে। এক, যে নিজে আউট হয়ে গেলে চাইবে যাতে তুমিও আউট হয়ে যাও। দুই, যে নিজে না খেলতে পারলে চাইবে আরো 5 জন যাতে না খেলতে পারে। না, আমি শুধু ভাবি যাদের নিজেদের ক্রিকেট টিমের অবস্থা এত খারাপ, তারা নিজেদেরটা না দেখে পাশের দেশ যাতে হেরে যায় সেটাতে বেশি সমর্থন করে কিভাবে। ইন্ডিয়ার বিপক্ষে যে টিমে খেলুক আমি তার পক্ষে, মানে ইন্ডিয়া না জিতুক। ইন্ডিয়া আমার পার্সোনালি ভালো লাগে না, ইন্ডিয়া খেলা ভালো লাগে, ইন্ডিয়া হারলেই ভালো লাগে। আজকে ইন্ডিয়ার মন ভালো নেই, আজকে আইসিসির মন ভালো নেই। ফাইনাল খেললো ইন্ডিয়া আর সাউথ আফ্রিকা, আর জ্বলছে বাংলাদেশের। অ্যাকচুয়ালি এদের এটা অভাব না, স্বভাব। কেন আগের বছরের ওয়ার্ল্ড কাপের কথা মনে নেই, যখন অস্ট্রেলিয়া আর ইন্ডিয়ার খেলা হলো, সেই সময় ইন্ডিয়াকে এরা কতই না ভুলভাল বলেছে। এক কথা, ইন্ডিয়া বুয়া, ইন্ডিয়া বুয়া। বাংলাদেশ জিতলো ভাই, এত খুশি হইতাম না যত খুশি হইছে অস্ট্রেলিয়া জিতলো ভাই। ইন্ডিয়া মানে লোকের পেছনে কাঠি করা এদের জন্মগত স্বভাব, আর সেটা দেখলে বোঝাও যায়, কারণ এদের তো বুদ্ধির অভাব। বাংলাদেশের এইসব কিছু পাবলিক হচ্ছে কুকুরের লেজের মতো, যতই টেনে ধরে রাখো সোজা আর হবে না। ও কাদেরই বা বলছি, ওরা তো এরকমই, নিজেদের দেশেও তো এরকমই করে বেড়ায়। জাতীয় দলকে মোটিভেশন দেওয়ার জন্য দেশের মধ্যে ক্রিকেট লিগ আয়োজন করে, আর সেইখানের মধ্যে নিজেরাই মারামারি করে ঝামেলা করে আলাদাই মোটিভেশন দেয়। যাদের নিজেদের অর্থনৈতিক অবস্থা এত খারাপ, যাদের ক্রিকেট টিমের অবস্থা এত খারাপ, যাদের দেশে ভুয়ার একটা স্ক্যাম করে, তারা কিভাবে অন্য দেশের সম্পর্কে এরকম ভাবে বলতে পারে ভাই কি জানি। ক্রিকেট একটা দুর্নীতি। আপনারা ফুটবল খেলা দেখেন, ক্রিকেট খেলা দেখবেন না, ঠিক আছে? এটা দুর্নীতি। এটা ইন্ডিয়ার কথা চলে। ক্রিস গেইল বলছেন যে এখানে আপনার কলকাঠি চালায় ইন্ডিয়া, ঠিক আছে? তা কাপও চলে ইন্ডিয়ার কথা। মানে ইচ্ছা করে এমন এমন কাজ করে যাতে পাবলিক ওদেরকে গালাগালি দেয়। এইরকম সাপোর্টার্স গুলোকে তোমরা গন্ডারের সাথে তুলনা করতেই পারো। আরে চামড়াটা এত মোটা যে এত গালাগালি খায়, তারপরেও গায়ে লাগে না। ইন্ডিয়া আমার পার্সোনালি ভালো লাগে না, ইন্ডিয়া খেলা ভালো লাগে, ইন্ডিয়া হারলেই ভালো লাগে। ওরে সরু শরীর মাথা মোটা বরাহু নন্দন, অন্যের হারের কথা না ভেবে নিজেরা কিভাবে জিতবি সেটাতে ফোকাস কর। বলে না, যার জ্বলন বেশি তার ফলন কম। এদের অবস্থাটা এরকম, সারা জীবন ইন্ডিয়ার থেকে চলে গেল, বাট নিজেরা কিছু করতে পারলো না। ইন্ডিয়ার কিছু কিছু ব্যাপার আমাদের বাংলাদেশ টিমের সাথে এমন ভাবে ফুটে উঠছে, মানে ওরা খেলার মাঠে আমাদের সাথে করছে, যেটা মানে একেবারেই ডিরেক্টলি বলা যায় অন্যায়। ক্রিকেট খেলতে গেলে এদের বেঁকে যায় ঘটি, হেরে গেলে নিজেরাই নিজেদের মুখের মধ্যে মারে চটি। আজকে ইন্ডিয়ার মন ভালো নেই, আজকে আইসিসির মন ভালো নেই, আজকে আম্পায়ারের মন ভালো নেই। ভাই তোদের মন ঠিক আছে তো? কি রে, কই রে, কোথায় রে? শুনতে পাচ্ছি না কেন? পৃথিবীতে দু ধরনের মানুষ আছে, এক শিক্ষিত, দুই বাংলাদেশ। আমি মনে মনে ইন্ডিয়া করি। মনে মনে ইন্ডিয়ার বাইরে বাইরে কোনটা? বাইরে বাইরে কোনটা? বাইরে বাইরে সাউথ আফ্রিকা। মানে কি বলবো, এরা নিজেদের টিমকে এইভাবে সাপোর্ট করলে মোটিভেশনে হয়তো সেমিফাইনাল পর্যন্ত আসতো, কিন্তু সাপোর্ট করে কি হবে? ওরা তো নিজেদের টিমের প্লেয়ারদেরই খিল্লি করে। আমাদের টনটন দাস ফিরে যাচ্ছে, টনটন দাস আসছে, লিটন যাচ্ছে, লিটন যুগের পরে যুগ কেটে যায়, ভালো ইনিংস খেলে না টনটন দাস, খেলা ছেড়ে দাও। কোন দল করছেন? অবশ্যই সাউথ আফ্রিকা। আপনি সাউথ আফ্রিকা কেন?
আমার ইন্ডিয়া দল ভালো লাগে না, আর ওরা সবসময় পাইসেন্টি করে, যেটা আমার পছন্দ না। এই জন্য অল টাইম ইন্ডিয়ার বিপক্ষে যারা খেলবে তাদের সাপোর্ট করবো। বাহ, বেশ ভালো। বলছি বাবাকেই বাবা বলে ডাকিস নাকি পাশের বাড়ির কাকুকে? আরে ইন্ডিয়ার জন্যই তো বেঁচে আছিস রে তোরা। স্বাধীনতা থেকে শুরু করে এখনো পর্যন্ত বিভিন্ন কাজে ইন্ডিয়ার উপরে তো নির্ভরশীল হতে হয় তোদেরকে। ওদের বিপক্ষে যদি কলা গাছও খেলে আমরা সেই কলা গাছের সাপোর্টার হবো, কিন্তু ভারতের সাপোর্ট। দিদি উদাহরণ হিসাবে কলা গাছ বললো কেন? দিদি কলা নিয়ে প্রচুর অবসেশন বুঝি। আজকে যদি ইন্ডিয়া জিততে পারে তাহলে এই যে মাথার চুল দেখতেছেন না সবগুলা ফালাই দেবো। তারপর ভাই চুল আছে না গেছে? তোদের বাংলাদেশের টিমের যা অবনতি আর ইন্ডিয়া টিমের যা উন্নতি, এরকম ভাবে যদি তোরা চ্যালেঞ্জ দিতে থাকিস তাহলে তো ভাই মাথার চুলই আর থাকবে না। আফ্রিকা সারা রাত জীবন আমি দেখছি যে সেমিফাইনালে হারিয়ে যায়, তাদের সেমিফাইনালের এই যে কুপাটা কাটছে, আমি দোয়া করি আল্লাহ যেন সাউথ আফ্রিকার জিতায়। এখন 30 বলে 30 রান দরকার আল্লাহ। আরে সাউথ আফ্রিকা তো সেমিফাইনাল পর্যন্ত উঠেছে, আর তোদের বাংলাদেশ যদি এই ম্যাচ সাউথ আফ্রিকা হাইরা যায়, এই যে 29 বলে 29 রান দরকার, সাউথ আফ্রিকা 4 উইকেট, তাহলে মনে করুন যে এটার মধ্যে বিশাল বড় একটা জুয়া হইছে, নাহলে সাউথ আফ্রিকা হারা প্রশ্নই ওঠে না আমি মনে করি। হ্যাঁ, এরাই হচ্ছে সেই সব পাবলিক যারা নিজেদের হার কোনোভাবেই দেখতে পারবে না, হেরে গেলেই বলবে ইন্টার টিকক আউট হইছে না, এই শালায় উপরে যায় ম্যাচটা বেচারিস। এক কথা হইছে এটা ইম্পসিবল। ভাই কি পলিটিশিয়ান ছিলিস না? মানে যাই দেখিস তাতেই চিটিং, ফ্রড এইসবই মাথায় আসে কেন? না মানে একটা চোরই তো অন্য একটা মানুষকে দেখে। বাউন্ডারি লাইন যদি এইখানে থাকতো তাহলে এটা 6 হইতো, কিন্তু বাউন্ডারি লাইন পিছনে করে দেওয়ার কারণে এইটা আউট হইছে। The catch was fine. I mean, the cushion had moved, but that's in the course of the game. It had nothing to do with Surya. He didn't stand on the cushion. Brilliant bit of... ভাই সাউথ আফ্রিকা যারা এই ফাইনাল ম্যাচটা খেললো তাদের কাছে এই ক্যাচটা লিগ্যাল ক্যাচ, তাদের মতে এটা কোনো চিটিং হয়নি। কিন্তু বাংলাদেশ যারা সেমিফাইনাল পর্যন্ত আসতে পারলো না, সেখানকার কিছু মানুষেরা মনে করে এটা নাকি চিটিং করা হয়েছে। যাই হোক, ইন্ডিয়া এইভাবে জিততে থাকুক আর তোরা এইভাবেই জ্বলতে থাক। প্রত্যেকবার বেচারাগুলো কাদা ছেটায় আর সেই কাদাগুলো নিজেদের গায়ে এসেই পড়ে। আমি ভাই সবশেষে একটাই কথা বলবো, ইন্ডিয়ার নামে ভুলভাল বললে শুকনো মেরে যাব, লাগবে না তেল। 2 দিন পর ব্যথায় চিল্লাবি আর ভাববি এটা কেমনে পসিবল, এটা মানা ইম্পসিবল। চলো গাইস, ভিডিওটা টুকুস করে একটা শেয়ার করে দাও যাতে বাংলাদেশের এইসব ভুলভাল মানুষদের কাছে ভিডিওটা পৌঁছে যায়। তো দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন একটা মজাদার ভিডিওতে। ততদিন পর্যন্ত ভালো থেকো, সুখে থেকো, বাই বাই, টাটা। অন্যেরটা দেখে জ্বলো না, কিন্তু তোমারই ফলন কম হবে। টেনশনে ছিলাম, ভাবতেই পারছি না যে এইভাবে কামব্যাক হবে। আমাদের বুমরা আছে, পান্ডিয়া আছে, কোনো অসুবিধা নাই। ইন্ডিয়ার প্রত্যেক খেলা ইন্ডিয়ার জার্সি পরে খেলা দেখি, এটা আমার ছোটকাল থেকে অভ্যাস। ইন্ডিয়ার সাপোর্টার হিসেবে আমি জানি যে আজকে ইন্ডিয়া জিতবে। সেই দিনে পথ চলা সূর্যাস্ত দিন ঢলা, মনের মধ্যে কত কথা, নিজের সাথে কথা বলে, একা একা চলি আমি, কিছু না জানি আমি। প্রশ্ন ছিল আমার মনে, উত্তর না পাই আমি। কেন আমি করি আমি ভালোবাসার ভিক্ষা, কেন যে চাই আমি তোর কথা রাত দিন, কেন যে ভাবি আমি, মনের মধ্যে কথা রাখি কাউকে না বলি আমি।